الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها وقال النبي المصطفى صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم معزز علماء ইকরাম উপস্থিত দিন দরদি ভাইয়েরা এবং পর্দার আড়ালে আমার মা বোনেরা আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন একটা দ্বীনি পরিবেশে কিছু দ্বীনি কথা আমলের নিয়তে শুনবার জন্য বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আমরা একটু চিন্তা করে দেখি, যেই সময় আমরা এখানে একটা দ্বীনি পরিবেশে বসে আছি, এই সময়টা আল্লাহ তাআলার অনেক বান্দা বান্দি তারা এমন কাজে লিপ্ত হয়ে আছেন যেই কাজে না দুনিয়ার ফায়দা আছে না আখিরাতের ফায়দা আছে। এই সময়টা এমন ভাবে তারা অতিবাহিত করতেছেন যেই সময়টা অনর্থক হয়ে যাচ্ছে। পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ কথা বলার আগে তিনি কসম খেয়েছেন। তার ভিতরে অন্যতম হলো যে আল্লাহ তাআলা এই সময়টা এতই গুরুত্বপূর্ণ যে সময়ের কসম খেয়েছেন। আল্লাহ পাক বলতেছেন ওয়াল আসর, যুগের কসম। এবং প্রত্যেকটা মুসলমান তার কলবকে পরিশুদ্ধ করার জন্য, অন্তরকে পরিশুদ্ধ করার জন্য, কলবে সালিম তৈরি করার জন্য, এবং কলবে সালিমটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক গুরুত্বপূর্ণ, সেই কথাটি বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলি কসম খেয়েছেন। অর্থাৎ কসম খেয়ে আল্লাহ তাআলা যেই কথাটি বলেছেন সেই কথাটি আর অন্য কথা থেকে অনেক গুরুত্বপূর্ণ। যেমন আল্লাহ তাআলা বলতেছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها
والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূর্যের কসম, চন্দ্রের কসম, দিনের কসম, রাতের কসম, আসমানের কসম, জমিনের কসম, সফল কাম হয়ে গেল ওই ব্যক্তি যে তার কলবটা পরিশুদ্ধ করতে পারলো। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কোন সম্পদ কাজে আসবে না, কোন সন্তান সন্ততি কাজে আসবে না, যে কলবটা অন্তরটা পরিশুদ্ধ করে নিয়ে যেতে পারবে সেইটাই কাজে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান, যে তোমাদের এই যে বডি শরীর এর ভিতরে একটা মাংসের টুকরা আছে, ওই মাংসের টুকরাটা যদি ভালো হয়ে যায় পুরো শরীর ভালো হয়ে যাবে, ওই মাংসের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় পুরো শরীর নষ্ট হয়ে যাবে। সেই মাংসের টুকরাটা কি? আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো সেই কলব। এই কলবটা এতই দামি, এতই গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন এই কলবকে পরিশুদ্ধ করার জন্য অনেকগুলি কসম খেয়েছেন, অনেকগুলি কসম খেয়েছেন। মুহতারাম হাজিরিন,